গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা। এজন্য মামলার দীর্ঘসূত্রিতা আর আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলাকে দোষছে সুশীল সমাজ। যদিও পুলিশের দাবি, প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে দেখছে তারা। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। গাইবান্ধার শাখাট উপজেলা। গেল 6 জুন বাড়ির সামনে থেকে এক কিশোরীকে অপহরণ করে 4 যুবক। পরের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় সে। কথা বলতেছিলাম, পরে এখান দিয়ে মনে হয় কারো পায়ের শব্দ পাচ্ছিলাম, পরে ভিতরের দিকে আসছি, পরে পিছন দিয়ে এসে আমার মুখ ধরে পরে ওরা 4 জন আমাকে নিয়ে গেছে। জেলার ফুলছড়ি থানায় 2018 সালে 5 বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হলেও আজও বিচার হয়নি অভিযুক্ত প্রতিবেশী রফিকুল ইসলামের। আমার যে ক্ষতি হয়েছে তার বিচার চাই। গাইবান্ধা জেলার হাসপাতালের তথ্য বলছে, চলতি বছরে জেলার 7 উপজেলায় এ পর্যন্ত 120 জনের বেশি নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। প্রতি মাসে গড় পরীক্ষার সংখ্যা 15 থেকে 20। গড়ের প্রতি মাসে সাধারণত 16 থেকে 20টা এরকম কেস আসে, কিন্তু গত এপ্রিল মাসে সংখ্যাটা বেড়েছে, মে মাসেও বেশি। তবে এসব ঘটনায় অভিযুক্তদের কেউ কেউ গ্রেফতার হলেও বেশিরভাগই আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে। আমি যদি নিজে সচেতন থাকি তাহলে সচেতন, কারণ মেয়ে মানুষ তো এতটাও সমাজের কাছে এখন আগের মতন নাই। আমাদের নিরাপত্তা পদ্ধতি আরও বাড়াতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করতে হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, পরিবারের সচেতনতার পাশাপাশি দরকার আইনের কঠোর প্রয়োগ। মাদকে আসক্ত হচ্ছে, কিশোর গ্যাং তৈরি হয়েছে, তো এইভাবেই কিন্তু তারাই কিন্তু এই ঘটনাগুলোর সাথে জড়িত হচ্ছে। পুলিশের দাবি, নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে দেখছেন তারা। শিশু আইনে রুজুকৃত যে কোনো মামলার তদন্ত এবং আসামি গ্রেপ্তার সর্বোচ্চ গুরুত্ব সহকারে আমরা দেখে থাকি এবং এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নিই। গেল বছর গাইবান্ধা জেলায় 162টি ধর্ষণ এবং 222টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।